যখন আমি আপনি আসছি দুনিয়ার বুকে, আরে মায়ের পাশে একজন দুইজন যাত্রী ছিল নি এরা এই যাত্রী হইল ওসিলা। এখন যাত্রী লাগে না, যাত্রী মাথা লাগে না, এখন হসপিটালে যাইতে হয় ডাক্তার, আর ডাক্তার নিয়ে নার্স হইল যাত্রী। কথা ঠিক না? তাও বলে ডাক্তার নিছাড়া নার্স ছাড়া আসা যায়নি। আরে এরপরে আবার যদিও আসা যায়, এরপরে লাগে চাকু ছুরি। কি লাগে? চাকু ছুরি। আলোচনা দীর্ঘ হয়ে যাবে। যদি হাকিকতের দিকে চলে যাই, তাহলে আরো মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব বলবো হুজুর বলেন, আরো বলেন, আরো বলেন, আপনারাও বলবেন হুজুর আরো বলেন, আরো বলেন, আরো বলেন। বন্ধুরে যারা ওসিলা মানবে না, তাদের হইল এক দরজা এক স্থান, আর যারা ওসিলা মানবে তারা হবে আল্লাহ প্রাপ্তি স্থান। তাদের জায়গা হবে আল্লাহ প্রাপ্তির জায়গা, তারা লাভ করবে আল্লাহ আল্লাহর রাসূলকে। যারা ওসিলা মানবে না, তারা তো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না, আল্লাহকে রাজি খুশি করতে পারবে না, আল্লাহর দামন্দি লাভ করতে পারবে না। উপরন্ত ডাইরেক্ট যদি আল্লাহ তাআলাকে চায়, তাহলে আগুনে জ্বালাইয়া পোড়াইয়া জ্বলিয়া পড়িয়া যেমনি ভাবে মরে, ঠিক তেমনি ভাবে ডাইরেক্ট যারা চায় ওসিলা ছাড়া আল্লাহকে, তারা তেমনি ভাবে জ্বলিয়া পড়িয়া মরে যাবে। ওসিলা ছাড়া যারা ডাইরেক্ট আল্লাহকে চাবে, আল্লাহকে পাবে কোনদিন? জীবনেও না। কোনদিন ডাইরেক্ট আল্লাহকে কেউ পাবে না। কেউ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কি ডাইরেক্ট দেখতে পারছেন? পারছেন? পারেন নাই। দেখেন ডাইরেক্ট যারা চায় আল্লাহকে, তাদের উদাহরণ হলো এই যে বাতি জ্বলতেছে এখন, এই যে তার, আমরা যে এই যে তার দেখি, এই প্লাস্টিকের কভার দেখি উপরে, এটাকে দেখলে মনে করি কি আমরা তার। আসলে তার কি ভিতরে মধ্যে না তার উপরেই আছে? কোথায়? আর উপরেটা কি? একটা কভার, প্লাস্টিকের কভার। আচ্ছা, এখন এই যে বিদ্যুৎ সাপ্লাই দেয়, এই প্লাস্টিকের কভারে দেয় না ভিতরের তারে দেয়? আচ্ছা, ভিতরের তারে কোনো বিদ্যুৎ সাপ্লাই দেয়। আমি যদি ডাইরেক্ট যদি এখন তার ধরি, বাঁচবো না মরবো? বাঁচবো না মরবো? আর এখন যদি প্লাস্টিক ধরি, কিছুই হবে? কিছুই হবে না। এজন্য বলা হয়েছে ডাইরেক্ট আল্লাহর কাছে যাওয়া সম্ভব নয়। ডাইরেক্ট পাওয়া আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট পাওয়া সম্ভব নয়। আল্লাহ তোমাকে দিবে, আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়াটা হইল মাধ্যম। আর গরি হাম দেনে কো তৈয়ার হয়ে जो न मांगे उससे हम गुजार है। বন্ধুরে অনেক আলেম ওলামারা মুসল্লিদেরকে ফতোয়া দেয়, বুঝায়, সাবধান আপনারা কিন্তু ওসিলা মানবেন না, ওসিলা গ্রহণ করবেন না, আল্লাহর কাছে ডাইরেক্ট চাবেন, আল্লাহ ডাইরেক্ট চাবেন, আল্লাহর কাছে আল্লাহ ডাইরেক্ট দিবেন। আল্লাহ ডাইরেক্ট দেওয়ার মতো আল্লাহর এই ক্ষমতা আছে, কিন্তু ডাইরেক্ট নেওয়ার মতো ক্ষমতা আপনার আমার নাই, আপনার আমার নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা কবর দিছে, যে কবর ধরো তাতেই তোমরা বিদ্যুৎ সাপ্লাই পেয়ে যাবে। কবর ধরা মানে কারেন্ট ধরা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কবর ধরা মানে কি ধরা? কারেন্ট ধরা। কবর ছাড়া যদি কারেন্ট ধরো, তাহলে তোমাকে শর্ট করবে, তোমাকে মৃত্যু ঘটাইয়া ফেলবে। আর যদি কারেন্ট আর কবরের মাধ্যমে যদি ধরো, তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। উপরন্ত ক্ষতি তো হবেই না, বরং তুমি আলো পেয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পাই যাইব? আলো পেয়ে যাইব। অনেক মসজিদের
ইমাম খতিবেরা মুসলিমদের কিন্তু বুঝে এইভাবে সাবধান, কোনো ওসিলার কোনো মাধ্যম টাধ্যম মানবেন না, সব আল্লাহর কাছে যাবেন। অথচ ওই ইমাম সাহেব কিন্তু সেও কিন্তু আল্লাহর কাছে বেতন বাড়ানোর জন্য চায় না, সেও কিন্তু মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেবের কাছে আবদার করে, স্যার সভাপতি সাহেব আমার কিন্তু মাসিক বেতন বাৎসরিক বেতন একটু বাড়াই দিবেন। সেও কিন্তু আল্লাহর কাছে ডাইরেক্ট চায় না, এবং দুনিয়ার পয়সা চাইতো হইলেও কিন্তু মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেবের কাছে চায়। কথা ঠিক না বেশি? মানুষদেরকে ভুল পথে বুঝাইয়া ভুল রাস্তার দিকে নিয়ে যায়। এই দুনিয়ায় যা কিছু আছে সব হলো আল্লাহ পাওয়ার মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে আমরা কাউকে আমরা আল্লাহর মতো মনে করে, আল্লাহর মতো মনে করে কারোর কাছে কোনো কিছুই চাই না। যদি কেউ চায় তাহলে সেটা হবে শিরক। যদি কেউ চায় তাহলে সেটা হবে কি? শিরক। আর যদি আল্লাহকে আল্লাহর মতো মনে করে না চায়, এটাই নিয়ম, এইটাই নিয়ম, এই নিয়ম অনুযায়ী যদি কেউ চায় তাহলে কি শিরক হবে? কোনদিন শিরক হবে না। আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাইলে যদি শিরক হয় তাহলে কোন আলেম, ওলামা, মুফতি, ইমাম, খতিব, কোন পীর মাশায়েখ এই শিরক থেকে বাঁচতে পারবে না। অতএব সব চাওয়া কিন্তু শিরক নয়। এজন্য তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল বায়ান, সকল বিখ্যাত তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। সেই ওসিলা হইল কারা? হাকিকাতুল উলামা, উলামাউল হাকিকা। উলামায়ে শরিয়া বলে নাই, শরিয়াতের আলেম বলে নাই, আরে তাফসীর কারকগণ বলেছেন হাকিকতে আলেম। জোরে বলেন সুবহান। শুধু নামাজ পড়াইলেই টাইটেল পাস করলে শরীয়তের আলেম, এই শরীয়তের আলেমের কথা তাফসীরে বলা হয় নাই। তাফসীরের মধ্যে বলা হয়েছে উলামাউল হাকিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বস্তুর চারটি ধরন: শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আলহামদুলিল্লাহ। এই হাকিকতের কথা বলা হয়েছে, শরীয়তের আলেমের কথা বলা হয় নাই। শরীয়তের আলেমে আর ইমাম সাহেব, শরীয়তের আলেম সাহেব, ইমাম সাহেব নামাজ পড়ে, আদায়ের নামাজ। কিসের নামাজ পড়ে? আদায়ের নামাজ। আদায় করতে হবে, এই নামাজ আদায় করে। আর হাকিকতের আলেম যারা, তারা নামাজ আদায় করে কবুলীয় নামাজ। যেই নামাজ আদায় করলে আল্লাহর দরবারে কবুল হয়, ওই রকমের নামাজ তারা আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের নামাজ নিশ্চিত আল্লাহর দরবারে কবুল হয় তারাই হলো উলামায়ে হাকিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিতরে যাব, গভীরে যাব না, সম্ভব হবে না। যারা ভুল পথে বুঝাইয়া আসল বস্তু থেকে ফিরাইয়া রাখছে, পিছনে রাখছে, নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার অপরদেরকেও ক্ষতিগ্রস্ত করছে। অতএব এতটুকু বুঝতে হবে, ওসিলা ধরতে হবে। জান্নাতে যাইতে হলে ওসিলা লাগবে। ওসিলা কেন? পীর মাশায়েখ। আপনি আমি নামাজ পড়ি, এই নামাজ হয় না। আল্লাহর ওলির দরবারে গেলে পরে, আসলে গেলে পরে এমন ভাবে শিক্ষা দিয়ে দেন, ওই শিক্ষা গ্রহণ করে নামাজ আদায় করলে আল্লাহর নামাজ আল্লাহর খেয়ালে আদায় করা সম্ভব হয়। কথা ঠিক না বেঠিক? এই প্রশিক্ষণ লাগবে। এজন্য চেয়ারম্যান সাহেব বলেছেন, উনিও তরিকতপন্থী, আমরাও তরিকতপন্থী, আমরা সকলে তরিকতপন্থী হয়ে যাই। আপনার যেখানে মনে চায় হক্কানি দরবার, হক্কানি পীর মাশায়েখ দেখে যেখানে আপনার ভালো লাগে সেখানে যাবেন। আমার কাছে আসবেন এ কথা বলছি না। আপনার যাকে ভালো লাগে, যেখানে ভালো লাগে, যেখানে আপনার গেলে পরে অন্তরে রায় দেয়, সায় দেয় যে এখানেই আমি আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে পারবো, এখানে আসলে আপনি সেখানে যাবেন। তবে দেখে শুনে যেতে হবে, দেখে শুনে যেতে হবে। আমি আর বাড়ালাম না, তবে একটি কথা জেনে রাখুন, এই
পৃথিবী এই সৃষ্টি যা কিছু সৃষ্টি করেছেন ওসিলা হলেন কে? আল্লাহ। আমরা আল্লাহকে চিনেছি, এই চিনার জানার মানার ওসিলাকে নবী রহমতুল লিল আলামিন। আচ্ছা দেখেন, আল্লাহর কি ক্ষমতা নাই নিজেকে নিজে প্রকাশ করার? ক্ষমতা ছিল না? আল্লাহ ইচ্ছা করলে পারতেন না? নিজের নাম প্রকাশ করতে পারতেন না? নিজের ইচ্ছাই পারতেন না? কিন্তু করছেন। হ্যাঁ, কিন্তু নিজের নাম প্রচার করেছেন কার দ্বারা? এই হলো আদব, এই হলো নিয়ম, এই হলো ওসিলা। যারা ওসিলা মানবে না তারা আমার নবীর দলের নাম। যারা ওসিলা মানবে না তারা আমার আল্লাহর দলের না। কারণ আল্লাহ নিজেই তো মাধ্যম, নিজেই তো ওসিলা, নিজে আদব মেনে সবকিছু করেছেন। আল্লাহর পক্ষ থেকে দুটি কাজ, একটি হলো আদব আর একটি হলো কুদরত। জোরে বলুন সুবহানাল্লাহ। কুদরত হলো নিজ ক্ষমতা বলে যা কিছু তখন যখন ইচ্ছা তখন যা করার তা করার, যখন খুশি তখন করতে পারেন। আর একটা হলো আদব, নিয়ম। আদব অর্থ কি? নিয়ম। নিয়মের মাধ্যমে আল্লাহ করেন, নিয়ম ব্যতিরেকে কোনো কিছু করেন না। যেমন চন্দ্র, যেমন সূর্য, এই যে একটা নিয়ম আমার আল্লাহ চন্দ্রকে দিয়েছে। চন্দ্র এখন নিয়ম অনুযায়ী উদয় হয়, চন্দ্র নিয়ম অনুযায়ী অস্ত যায়, সূর্য নিয়ম মতো উদয় হয়, সূর্য নিয়ম মতো অস্ত যায়। কথা ঠিক না ঠিক? এসব হলো আদর, এসব হলো সব নিয়ম। ঠিক তেমনি ভাবে আপনার আমার ছেলে সন্তান হয়, এটা নিয়ম, নিয়মের মাধ্যমে সন্তান হয়। আবার নিয়ম ছাড়াও সন্তান আল্লাহ দিছে কুদরতি ভাবে, তাও আমার আল্লাহ প্রমাণ করে দিছে। নিয়ম ছাড়াও সন্তান আল্লাহ দিতে পারে, এটার নাম হলো কুদরত। এটার নাম কি? আর যেটা নিয়মের মাধ্যমে সন্তান হবে এটা কি? আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই ওসিলা মাধ্যম দ্বারা এটা হলো আদব। সকলেরই ধরতে হবে, সকলেরই মানতে হবে। যারাই ধরবে, যারাই মানবে, তারাই নাজাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারাই নাজাত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সকলকে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমরা এখন মিলাদ শরীফ পাঠ করব। অনেকে মিলাদ শরীফ মানে, অনেকে মিলাদ শরীফ মানে না। আগে না মানার কোন লোক ছিল না, সকলে মিলাদ শরীফ মানত এবং পাঠ করত। কথা ঠিক না বেঠিক? এখন এই ছেলে পেলে দেখছে, এদের জীবনে এখন দেখতে পাইতেছে কেউ মানে কেউ মানে না। আমাদের জীবনের এদের বয়সের সময় দেখেছি না মানার মতো কোন লোক ছিল না, সকলেই মানছে। কথা ঠিক না বেঠিক? এমন এক সময় আসবে মিলাদ শরীফ আর থাকবেই না। এর কারণটা কি জানেন? এর কারণ হইল কিয়ামত হইতে হবে না। কি বলেন? কিয়ামত হইতে হবে না? কিয়ামত কখন হবে? যখন আমার নবীর আদর্শ আস্তে 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 দুনিয়ার জমিন থেকে উঠে যাবে। নবীর আদর্শ, নিয়ম নীতি কোনো কিছু থাকবে না। তবে আল্লাহর নাম, আল্লাহর জিকির এক সময় বন্ধ হতে পারে, কিন্তু আমার নবীর নাম এক সেকেন্ডের জন্য কেউ বন্ধ করতে পারবে না, কোন সময় বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির বন্ধ হতে পারে, কোন মানুষ থাকবে না আল্লাহ পাকের নাম নেওয়ার মতো, কিন্তু নবীর নাম নেওয়ার মতো থাকবে। যে থাকবে তার নাম কি বলতে পারেন? আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কিন্তু নবীর নাম নেওয়ার মতো থাকবে। কে সে? হ্যাঁ, বুঝতে পেরেছেন নি? বুঝতে পেরেছেন নি? তাফসীরের মধ্যে এসেছে ওই পর্যন্ত কিয়ামত হবে না
পর্যন্ত আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারকারী থাকবে, আল্লাহকে আল্লাহ বলে জিকিরকারী থাকবে, ডাকার মতো ব্যক্তি থাকবে, বান্দা থাকবে। একজন বান্দাও যখন আল্লাহর জিকির করার জন্য জমিনে থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে, নবীর নাম কি আর নেওয়ার মতো কেউ থাকবে? কি বলেন, থাকবে? হ্যাঁ, সে কোন কথা সূক্ষ্ম কথা বলে যায়, সংক্ষেপে বলে যায়। আমার আল্লাহ কয়, বন্ধুরে, আমার বন্ধু হাবিব গো, আমার নাম না নেওয়ার মতো বান্দা এমন হবে যে কেউ থাকবে না, কাউকে পাওয়া যাবে না, একজন ব্যক্তিকেও পাওয়া যাবে না আমাকে নেওয়ার মতো, আমাকে ডাকার মতো, আমার নাম স্মরণ করার মতো এক বান্দাও থাকবে না। বন্ধু, আপনি চিন্তিত হয়েন না, কিন্তু আপনার নাম এক মুহূর্তের জন্য বন্ধ হবে না। নবী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, আল্লাহ, আপনার নাম নেওয়ার মতো যখন কোন বান্দাই থাকবে না, তাহলে আমার নাম কে নিবে? আমার আল্লাহ কয়, বন্ধুরে, কেউ যখন থাকবে না আমি আল্লাহ তো তখন থাকবো।